কাজ করবেন না বসিরহাটের বিওলোরা আজ তাদের বিডিও অফিসে ডাকা হয়েছিল। সেখানে না গিয়ে স্কুল পরিদর্শকের অফিসের সামনে বিক্ষোভ দেখান তারা। ছাত্রছাত্রীদের পঠন পাঠনে প্রচুর ক্ষতি হচ্ছে, তাই শিক্ষাঙ্গনে ফিরতে চান তারা। আজ দুপুর বসিরহাট নিউ সার্কেল স্কুল পরিদর্শকের অফিসের সামনে শতাধিক স্কুল শিক্ষক যারা বিওলোর কাজ করেছিলেন তারা বিক্ষোভ দেখান। তাদের দাবি এসআইআর কাজের সময় ছাত্রছাত্রীদের প্রচুর ক্ষতি হয়েছে, আবার অন্নপূর্ণা যোজনার কাজে হাত দিলে তারা স্কুলই করতে পারবে না, ফলত পঠন পাঠন একেবারে শিখেই উঠবে। তাছাড়া আরও জানান এসআইআর কাজ করতে গিয়ে প্রচুর অপমান অপদস্থ হতে হয়েছে। যাদের নাম বাদ গেছে তারা সরাসরি বিওলোকেই দায়ী করেছে। অন্নপূর্ণা যোজনার কাজ আরও কঠিন, এবার যাদের নাম বাদ যাবে তাদের হাতে আমাদের মার খেতে হবে, এমনটাই দাবি করেছেন বিওলোরা। শিক্ষকরা আরও জানান অন্নপূর্ণা যোজনার কাজ আমাদের না, আমরা শিক্ষাঙ্গনে ফিরতে চাই। এইটুখানি যে শিক্ষক হিসাবে যখন কাজে নিযুক্ত হয়েছি, ইলেকশনের কাজ, সেন্সাসের কাজ এবং ডিজাস্টারের কাজ আমাদের করতে হবে। এই তিনটে কাজ আমাদের এখতিয়ারভুক্ত, আমরা করবই এই কাজগুলো। এবং অ্যাজ এ বিএলও আমরা এসআইআরের কাজ যথেষ্ট ভালোভাবে প্রত্যেকে করেছি। হঠাৎ করে কালকে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে জানানো হচ্ছে যে আজকে 11টার সময় মিটিং আছে, অন্নপূর্ণা ভাণ্ডারের কাজগুলো আপনাদের করতে হবে। আমাদের মূলত দাবি হলো আমরা ইলেকশনের কাজ বাদ দিয়ে, নির্বাচন কমিশনারের কাজ বাদ দিয়ে আমরা কোনো রকম কাজের সঙ্গে যুক্ত থাকব না, কারণ আমরা স্কুলে ফিরতে চাই। আমাদের যে কাজ, মূলত আমাদের যে দায়িত্ব বাচ্চাদের ভবিষ্যৎটাকে তৈরি করা, সেই ভবিষ্যৎটাকে তৈরি করতে চাই। এখানে অনেকে আছেন যারা হেড টিচার, টিআইসি, অ্যাসিস্ট্যান্ট টিচার, তারা নোডাল টিচারও অনেক ক্ষেত্রে, মিড ডে মিল বা আদার্স অনেক ক্ষেত্রে তারা নোডাল টিচার। সেই কাজগুলো ভীষণভাবে ব্যাহত হচ্ছে, একটা বাচ্চার পঠন পাঠন ব্যাহত হচ্ছে। বা এই যে এসআইআর পর্বে পরীক্ষা ছিল, সেই সময় আমরা রেগুলার স্কুল করতে পারিনি, কারণ এসআইআরের কাজ করব না স্কুল করব। 1 তারিখ থেকে স্কুল খুলবে। আমাদের দাবি, মূলত দাবি আমরা শিক্ষকতার কাজে ফিরতে চাই। সঙ্গে সঙ্গে আমরা এটা বলছি না যে আমরা ইলেকশনের কোনো কাজ করব না। অবশ্যই ইলেকশন কমিশন নির্দিষ্টভাবে যদি আমাদের কোনো কাজের দায়িত্ব দেন, অবশ্যই আমরা সেই কাজটা করতে বাধ্য এবং আমরা করব। হ্যাঁ, আজকে মিটিংয়ে ডাকা হয়েছে অন্নপূর্ণা কাজের জন্য, কিন্তু যেটা অ্যাজ এ বিএলও আমাদের কোনো দায়িত্বের মধ্যেই পড়ে না, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা শিক্ষাঙ্গনে ফিরতে চাই, যেখান থেকে দাঁড়িয়ে আমরা গত 6-7 মাসে বাচ্চারা আমাদের মুখটুকুই হয়তো ভুলে গেছে, কারণ গত 6-7 মাসে আমরা কদিন স্কুল করেছি সেটা আমাদের হাতে গুনে বলে দিতে পারবো আমরা। এবং তার চেয়ে বড় বিষয়, আমরা সরকারি কর্মচারী হিসাবে সেন্সাস বা আমরা কোনো ত্রাণ দুর্যোগ বা আমরা ইলেকশনের কাজ এগুলো করতে বাধ্য, কিন্তু ইসিআইয়ের কোনো অর্ডার বা আমাদের অ্যাজ এ ইআরও বা অ্যাজ এ এইআরও কোনো অর্ডার ছাড়াই আমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নোটিশের ভিত্তিতে আজকে আমাদের মিটিং ডাকা হয়েছে। এবং যেখান থেকে দাঁড়িয়ে গতকাল অনেককে চুপি চুপি ফোন করে তাদেরকে ডেকে নিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে তাদেরকে ফর্ম, অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম ধরিয়ে দেওয়া হয়েছে। যে জায়গা থেকে দাঁড়িয়ে এই কাজটা করতে আমরা বাধ্য নই। এবং এর পেছনে আরও একটা কারণ আছে, শিক্ষক হিসাবে আমাদের যতটুকু সম্মান আমরা অর্জন করেছিলাম সেই সম্মানটুকু পুরোপুরি জলাঞ্জলি গেছে এই এসআইআর করতে গিয়ে। কারণ ফিল্ড লেভেলে আমরা যে পরিমাণ কাজ করেছি, যে পরিমাণ পরিশ্রম করেছি, তারপরেও যাদের নাম যে লজিকে বাদ গেছে তার কৈফিয়তটুকু কাউকে দিতে হয় না, বিএলওকেই দিতে হয়, কারণ বিএলও লোকাল। এরপরে সেটা ছিল একটা ভোটের প্রশ্ন, একটা মানুষ ভোট দিতে পারছে না বলে রাস্তাঘাটে যখন যেখানে ভোরবেলা রাত্রিবেলা 10টার সময় এসে লোকে বাড়িতে এসে অপমান করে যাচ্ছে, আমার সন্তানটুকু কি দেখছে? তার সামনে অপমান হতে হচ্ছে আমাদের। এটা চূড়ান্ত হেনস্থা হতে হচ্ছে আমাদের। এরপরে যদি লক্ষ্মীর ভাণ্ডারে 3000 টাকা মানুষ না পায়, তাহলে সেই টাকাটার জন্য তো আমাদেরকে পিঠের চামড়া থাকবে না। অন্নপূর্ণা যোজনার জন্য যদি মানুষ সেই টাকাটা না পায়, তাহলে আমাদের পিঠের চামড়া থাকবে না, কারণ আমরা লোকাল। বিএলওর ঘাড়ে বন্দুক রেখে প্রশাসনিক দায়িত্ব দিয়ে আমাদেরকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে জোর করে, অথচ আমাদের যেটা মূল কাজ আমরা সেখান থেকে দূরে সরে যাচ্ছি। বিষয়টা হচ্ছে এসআইআরের কাজ করতে গিয়ে আমরা যতটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম, এবার শোনা যাচ্ছে যে 12 পৃষ্ঠার একটা ফর্ম অন্নপূর্ণা যোজনার জন্য পূরণ করতে হবে, এবং সেটা তো মনে হচ্ছে আরও যথেষ্ট কঠিন। 12 পৃষ্ঠার ফর্ম মানে একেবারে নারী নক্ষত্র বার করে দিতে হবে একটা পরিবার থেকে। তাতে করে দেখা যাচ্ছে যে কোনো সময় কোনো পরিবার কর্তার ক্ষেত্রে মনে হতে পারে যে আমাদের পরিবারের নামটা বাদ দেওয়ার জন্যেই ইনি এসছেন এবং ইনি ইচ্ছাকৃত এইসবগুলো প্রশ্নগুলো করছেন, করে আমাদের নামটা বাদ দিতে চাইছেন। এবং এই বিএলও হিসাবে
আমার যে নামটা বাদ গেছে, আমাদের বাড়ির যে পরিবারের নামটা বাদ গেছে, যদি বাদ যায়, বাদ যাবে নিশ্চিত, ম্যাক্সিমাম নাম বাদ যাবে লক্ষ্মীর ভাণ্ডার যারা পায় অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে, তাতে করে সেই চাপটা পড়বে বিএলওদের ঘাড়ে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং সে বিএলওদের উপরে চাপ পড়া মানে তাদের উপরে টর্চারটা অনেক বেড়ে যাবে। এমনিতে তো মান সম্মান আগে আপনারা শুনেছেন যে মান সম্মান আমাদের অনেকখানেই গেছে। একটা শিক্ষক হিসেবে যতটুকু মান সম্মান আমরা পেতাম, যতটুকু ভালোবাসা পেতাম, এই নাম বা কিছু বাদ যাওয়ার পরে এসআইআর পড়বে, তারপরে সেই সম্মানটুকু আমাদের ধুলোয় মিশে গেছে। এবং এই কাজ করতে গিয়ে যখন এইটা বাদ যাবে তখন 16 কলা পূর্ণ হবে এবং প্রত্যেকে একটা টার্গেট করবে যে এরাই এই কাজটা করেছে। স্বাভাবিকভাবে প্রমাণ হিসেবে বলতে পারি, এসআইআরে যাদের নাম বাদ গেছে তাদের ক্ষেত্রে কেউ কেউ বিডিও অফিসে কোনো কোনো সময় এসে বলেছে আমার নামটা কেন বাদ গেল, এবং বিডিও অফিস থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিনা জানি না বলা হয়েছে যে আপনাদের বিএলও ঠিকঠাক কাজ করতে পারিনি বলে আপনাদের নামটা বাদ গেছে। আমরা যার জন্য অ্যাপয়েন্ট পেয়েছি স্কুলে, একদম শিক্ষাক্ষেত্রে আমরা প্রত্যেকে জানি, একটা ছোট বাচ্চাও জানে যে সরকারি কাজের সঙ্গে যুক্ত হলে ইলেকশনের কাজ করতে বাধ্য। আমরা করেওছি, এসআইআর পর্বে আমাদের কারুর নামে কোনো অভিযোগ নেই, আমরা আমাদের প্রত্যেকের কাজটা সুষ্ঠুভাবে করেছি। হঠাৎ করে এখন অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে বলপূর্বক। কারণ আমরা আজকে 1 তারিখ থেকে স্কুল খুলবে, আমরা বাচ্চাদের কাছে কি জবাব দেব, যার জন্য আমরা মানে নিযুক্ত হয়েছি, যে কাজের জন্য, আসল যে কাজের জন্য আমরা নিযুক্ত, সেই কাজটাই আমরা করতে পারছি না। এখানে হেড টিচার। রিপোর্ট রাতের নিউজ নেটওয়ার্ক।